This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, বাছাই নয় শুরু করছি আমি মিমি। শুরুতেই হটস্পট সন্দেশখালিতে নজর। আজও শুনানি হলো না নিরাপদ সর্দারের। নথি দিতে না পারায় থমকে গেল শুনানি। শুনানি হলো না উত্তম সর্দার, বিকাশ সিংয়েরও। এটা সন্দেশখালি নয়, আদালত। সন্দেশখালির ঘটনায় ভর্ৎসনা করেছে কোর্ট। অপদার্থের মতো কাজ বলে তিরস্কার করেছেন বিচারক। নথি দিতে কেন এত গড়িমসি পুলিশের? কেন নথি জোগাড় করতে পারছে না পুলিশ, নাকি অন্য কোনো কারণ? কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছেন সরাসরি। অরিত্র, পুলিশের এই গাফিলতি, পুলিশের এই কিছুটা গা ছাড়া মনোভাবের কারণ কি? একদমই দেখো মিমি, ঘটনাটা আজকে প্রথম নয়। গতকাল অর্থাৎ রবিবার যখন উত্তম সর্দার এবং বিকাশ সিংহকে আদালতে পেশ করা হয়, ঠিক সেই সময়তেও কেস ডায়েরি, ফরওয়ার্ড কপি এবং যে সমস্ত নথিপত্র লাগে সেগুলি ছাড়াই আদালতের যে লকআপ রয়েছে, পুলিশ লকআপ, কোর্ট লকআপ, সেখানে নিয়ে আসা হয় গ্রেপ্তার হওয়া উত্তম সর্দার এবং বিকাশ সিংহকে। এবং সেই ঘটনার পরে গতকাল যেটা বিচারক নির্দেশ দেন একদিনের জেল হেফাজতের, এবং আজকেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো যখন নিরাপদ সর্দারকে নিয়ে আসা হলো বসিরহাট আদালতে এবং তাকে রাখা হলো কোর্ট লকআপে। শুনানি শুরুতে যখন তাদের মধ্যে সওয়াল জবাব পর্ব শুরু হয় আইনজীবীদের, সেখানে কিন্তু আইনজীবীরা গতকালের প্রসঙ্গ উত্থাপন করে দৃষ্টি আকর্ষণ করেন বিচারকের, এবং বিচারক এই ঘটনার পরেই কিন্তু সন্দেশখালী থানার যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন তাকে কার্যত তীব্র ভর্ৎসনা করেন, এবং কোর্ট আনকোর্ট তাকে বলতে শোনা যায় যে বেআইনিভাবে অপরাধীদের পেশ করা হচ্ছে আদালতে, এটা সন্দেশখালী নয়, এটা আদালত। অর্থাৎ বিচারকের এই তীব্র ভর্ৎসনা, এবং তারপরে ঠিক তিনি ঘড়ি ধরে একটা সময় বেঁধে দেন যে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেস ডায়েরি জমা দেওয়া যায় এবং জমা দিতে হবে পুলিশকে, তারপরেই কিন্তু নিরাপদ সর্দারের গ্রেপ্তারির মামলা, উত্তম সর্দার এবং বিকাশ সিংহের গ্রেপ্তারি মামলা, এবং আরও একটি যে মামলা রয়েছে, এই তিনটি মামলা শুনানি শুরু হবে। দেখো, এখনও পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে নথি এবং কেস ডায়েরি সহ যে সমস্ত যাবতীয় দরকারি কাগজ রয়েছে সেগুলি নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার ফের শুনানি শুরু হবে প্রথম থেকে। তবে প্রশ্নটা যেখানে উঠছে যে বারংবার পুলিশের গাফিলতি চোখে পড়ছে, এবং এতদিন বিরোধীরা অভিযোগ করেছিল, আজকে আদালত কার্যত স্পষ্ট পুলিশকে ভর্ৎসনা করলো যে এটা সন্দেশখালী নয়, এটা আদালত। অর্থাৎ এই বিষয় থেকেই পরিষ্কার হয়ে গেল যে পুলিশ কোথাও গিয়ে কাউকে বাঁচানোর চেষ্টা করছে বা কোনো আদেশের অপেক্ষা করছে। মিমি, নজর থাকবে আমাদের এদিকে অবশ্যই। অনেক ধন্যবাদ অরিত্র। সন্দেশখালীতে পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনের রাজ্যপাল। অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল বোস। রাজ্যপালের কাছে শিবু উত্তমদের অত্যাচারের বর্ণনা দিয়েছেন প্রতিবাদী মহিলারা। বোসের পা ধরে রীতিমতো কেঁদে ফেলেন অত্যাচারিত মহিলারা। সন্দেশখালীতে যা হয়েছে ভদ্র সমাজে চলতে পারে না, সংবিধানের আওতায় থেকে লড়ব হুঁশিয়ারি বোসের। কড়া মন্তব্য করেছেন রাজ্যপাল। আজ যাওয়ার পথে মিনাখা সহ নানা জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। বোসের কনভয়ের সামনে 100 দিনের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। Without reason, her husband is arrested. She is complaining that without reason, her husband is arrested by police. She can call me on my number and give the details. I will personally look into that. উনি বললেন যে তুমি ওনার নম্বরে কল করলে উনি ব্যক্তিগতভাবে বিষয়টা দেখবেন। কি অভিযোগ জানালেন রাজ্যপালকে? আমার স্বামীকে বিনা দোষে গ্রেফতার করেছে, সেই অভিযোগ আমি স্যারকে জানিয়েছি। ছবি কথা বলে সন্দেশখালীর বার্তা কি, মেজাজ কি, এই ছবি কথা বলছে। ঘাটের পাড় জুড়ে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, যে মহিলারা ঘণ্টাখানেকের বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে কথা বললেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাদের কাছ থেকে শুনলেন, মহিলাদের কাছ থেকে, কোন পরিস্থিতিতে এই আন্দোলন। রাজ্যপাল যখন বোটে উঠছেন তখন বোটের এক পার থেকে রাজ্যপাল বোটে উঠছেন, হাত নাড়ছেন, আর ওই পারে মহিলারা হাত নাড়ছেন, যারা বলছেন আন্দোলন চলবে, শান্তি ফিরিয়ে আনতে হবে। এবং অন্য পারে
অন্য পারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে নদী পারে, নদীপক্ষে সন্দেশখালি দাঁড়িয়ে রয়েছে, সন্দেশখালি দাঁড়িয়ে রয়েছে। যে সন্দেশখালি শাহজাহানের গ্রেফতার চায়, যে সন্দেশখালি শিবু হাজরার গ্রেফতার চায়, যে সন্দেশখালি শান্তি ফেরানোর আর্জি জানাচ্ছে, এই ছবিটাই সবচেয়ে প্রতীকী, এই ছবিটাই সবচেয়ে প্রতীকী। বুঝিয়ে দেওয়া হচ্ছে সন্দেশখালি আসলে কি চায়। এই ছবি যারা পড়ার নিশ্চয়ই পড়বেন, যারা বোঝার নিশ্চয়ই বুঝবেন। সন্দেশখালি শান্তি চায়, সন্দেশখালি দোষীদের শাস্তি চায়। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালি। I am not for a blame game. What I saw was ghastly, shocking, shattering to my senses. I saw something which I should never have seen. I heard many things which I should never have heard. What I saw there remind me of what Shakespeare said, the hell is empty, all the devils are here. That was the situation which was there. I couldn't believe that this could happen in Kavi Guru Rabindranath Tagore's place. It is my bounden duty to see that the honor and dignity of the women are guaranteed and the violators are brought to book. That will be done in my capacity as a governor, and also now in the emotional bond which I have made with them, which is symbolized by this Rakhi. এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার অন্যান্য জায়গায় ভাঙড়ে, সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তার পা ধরে কেঁদেছিল। এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময়। আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালি তৈরি হয়েছে। কত বেয়াদব আর বদমাশ এই পুলিশ, এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে। আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে। রাজ্যপালের যদি পড়ন্ত শীতে বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় তিনি যাবেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, ভারতবর্ষের গোটা গণতন্ত্রটাকে শেষ করছে বিজেপি, আর বাংলায় গণতন্ত্রটা বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেস। তো যাবেন রাজ্যপাল, সেই সময় বাড়িতে ফিরে এসে ভিডিও ফুটেজগুলো দেখবেন। বাম জমানায় বিক্ষোভ হলে কি হতো, কিভাবে লাঠি চলতো, গুলি চলতো, কাঁদানে গ্যাস চলতো।